হ্যালো বন্ধুরা, যে সকল ছাত্রছাত্রীরা এই বছর অর্থাৎ 2024 সালে আইটিআইতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করার শেষ তারিখ ছিল 31 মে 2024। তো তোমরা কিন্তু র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্টের জন্য তোমরা অপেক্ষা করছিলে যে কবে তোমাদের র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট দেওয়া হবে। তো বন্ধুরা, অফিসিয়ালিভাবে কিন্তু মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড কিন্তু পাবলিশ হয়ে গেছে, অর্থাৎ এম গ্রুপের জন্য কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয়েছে এবং ই গ্রুপের জন্য কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। তো তোমরা কিভাবে দেখবে তোমাদের র্যাঙ্ক কত হয়েছে বা তোমাদের ক্যাটাগরিতে র্যাঙ্ক কত হয়েছে, সমস্ত কিছু বলবো এই ভিডিওটির মধ্যে। তো যারা আমার এই চ্যানেল নতুন দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আইটিআই বিষয়ে সমস্ত আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, এই হচ্ছে অফিসিয়ালি ওয়েবসাইট, যে scbtwb.in। এখানে এসে দেখবে এরকম একটি অপশান দেখবে যুক্ত করা হয়েছে যে মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ইন আইটিআই এম গ্রুপ। অর্থাৎ যারা এম গ্রুপে আবেদন করেছিলে তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে, এবং যারা ই গ্রুপে আবেদন করেছিলে তোমাদেরও কিন্তু মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত কিন্তু লগ ইন করে র্যাঙ্ক কার্ড দেখার এখনও অপশান কিন্তু দেওয়া হয়নি। তো আশা করা যাচ্ছে যে আজকের মধ্যে কিন্তু এই অপশানটি দেওয়া হবে, যে তোমরা লগ ইন করে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু দেখতে পারবে তোমাদের র্যাঙ্ক কার্ড কত হয়েছে, বা তোমরা কিন্তু র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে। সেটা কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি এই ওয়েবসাইটে। তো তার আগে একটা দেখো পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে তোমরা কিন্তু নাম সার্চ করে তোমরা দেখতে পারবে, বা তোমাদের যে এনরোলমেন্ট নাম্বার আছে, অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, তোমরা কিন্তু সেই নাম্বারটিতেও দেখতে পারবে তোমাদের র্যাঙ্ক কত হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দুটি কিন্তু অপশান অ্যাড করা হয়েছে। যেই গ্রুপে অ্যাপ্লাই করেছিলে তোমরা কিন্তু সেই গ্রুপের এখানে অপশনের মধ্যে ক্লিক করে তোমরা সেই পিডিএফ ফাইল ডাউনলোড করে নেবে। তো বন্ধুরা, আমি কিন্তু এম গ্রুপের মেরিট লিস্ট ডাউনলোড করে নিয়েছি এবং আমি পিডিএফ ফাইল কিন্তু ওপেন করে নিলাম। এখানে দেখো লেখা আছে প্রথমেই ফর্ম নাম্বার, অর্থাৎ তোমরা যখন আবেদন করেছিলে, তোমরা যখন অ্যাপ্লিকেশন যেটা পিডিএফ ফাইল দেওয়া হয়েছিল তোমরা যখন সেটা ডাউনলোড করে নিয়েছো, সেখানে দেখবে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার, এবং দেখো লেখা আছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এবং ফাদার্স নেম এবং জেন্ডার অর্থাৎ মেল বা ফিমেল, দেখো লেখা আছে কাস্ট অর্থাৎ এসসি এসটি ওবিসি কিনা, এবং দেখো লেখা আছে ডিফারেন্টলি অ্যাবেলড অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকলে এখানে কিন্তু ইয়েস থাকবে এবং না থাকলে কিন্তু নো থাকবে। এবং দেখো লেখা আছে পিবিএসএসডি কোটা। এটা কিন্তু অনেকেই বুঝতে পারছে না, যে অনেকেই মানে প্রশ্ন করছিলেন যে আমি ভোকেশনাল কোটাতে অ্যাপ্লাই করেছি, তাহলে এখানে ভোকেশনালের র্যাঙ্ক দেওয়া হয়নি। তো বন্ধুরা, ভোকেশনালে কিন্তু কোনো রকম র্যাঙ্ক দেওয়া হয়নি, সেটা আমি তোমাদের আগে বলে দিয়েছিলাম যে ভোকেশনালে কিন্তু কোনো রকম র্যাঙ্ক দেওয়া হয় না, অর্থাৎ ভিটিসি ক্যাটাগরিতে কোনো রকম র্যাঙ্ক থাকে না, অর্থাৎ এখানে থাকে ইয়েস অর নো। এই পিবিএসডি কোটা মানে মনে রাখবে ভিটিসি কোটা বা ভোকেশনাল কোটা। এখানে যারা ভিটিসি কোটা অ্যাপ্লাই করেছিলেন এখানে থাকবে ইয়েস, এবং যারা ভিটিসি কোটা নো করেছিলেন এখানে থাকবে কিন্তু নো, অর্থাৎ এই ক্যাটাগরিতে কোনো রকম র্যাঙ্ক দেওয়া হয়নি। এবং দেখো লেখা আছে পাশের বক্সে জেনারেল র্যাঙ্ক। তোমার জেনারেল র্যাঙ্ক কত সেটা তুমি এই বক্সে দেখতে পারবে। এবং কাস্ট র্যাঙ্ক, অর্থাৎ তুমি অ্যাপ্লাই করার সময় তুমি যেই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছিলে এসসি এসটি ওবিসি, তখন দেখবে যে এখানে দেখবে তার সেই র্যাঙ্ক এখানে দেওয়া থাকবে। এবং দেখো লেখা আছে পিএইচ র্যাঙ্ক, অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড র্যাঙ্ক, অর্থাৎ যাদের পিএইচ ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু এখানে র্যাঙ্ক শো করবে। তো বন্ধুরা, এখানে কিন্তু মনে রাখবে যে যারা আবেদন করেছিলে এখানে কিন্তু সকলের নাম নেই, অর্থাৎ অনেকেরই কিন্তু ফর্মগুলো রিজেক্ট হয়ে গেছে। তো এই কারণে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে 87,044, অর্থাৎ মাধ্যমিক পাস গ্রুপে 87,044 কিন্তু অ্যাপ্লাই করেছে। মনে রাখবে 1 লক্ষের কিন্তু উপরে অ্যাপ্লাই করেছিল, তো অনেকেরই কিন্তু ফর্মগুলো সব রিজেক্ট হয়ে গেছে। অর্থাৎ যাদের ফর্ম ফিল আপ সাকসেসফুল হয়েছে তাদের কিন্তু এখানে নাম দেওয়া রয়েছে, অর্থাৎ 87,044 জনের নাম এখানে কিন্তু রয়েছে এই লিস্টে। এবার তোমাদের র্যাঙ্ক তোমরা কীভাবে দেখবে, দেখো তোমরা মনে রাখবে ওপরে একটি অপশান তোমরা এরকম পেয়ে যাবে, দেখো লেখা আছে এরকম একটা অপশানে সার্চ। তোমরা কিন্তু এখানে তোমাদের সিরিয়াল নাম্বার অর্থাৎ অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার বা তোমাদের নাম তোমরা এখানে লিখে সার্চ করবে। তো বন্ধুরা, আমি এখানে অমিত লিখে সার্চ করলাম, অমিত দাস লিখে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু শো করছে যে অমিত দাস নামে কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে। তোমরা মনে রাখবে তোমরা যদি নাম দিয়ে সার্চ করো
তোমরা কিন্তু অনেকের নাম দেখতে পারবে। সব থেকে ভালো হয় তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটি দিয়ে তোমাদের র্যাঙ্ক কার্ড দেখা, তাহলে তোমার কিন্তু শুধুমাত্র তোমারটাই আসবে, অন্য কারো কিন্তু আসবে না। আর নাম দিয়ে সার্চ করলে কী হবে, অনেকেরই কিন্তু আসবে, কারণ তোমার নামে কিন্তু অনেকেই আছে, এই জন্য কিন্তু সবার নামে এখানে শো করবে। তো বন্ধুরা, ই গ্রুপের ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেস রয়েছে। তোমরা কিন্তু ওপরের এইখানে এসে সার্চে গিয়ে তোমাদের নাম বা অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার লিখে তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ড কিন্তু দেখতে পারবে, তোমাদের র্যাঙ্ক কত হয়েছে, কোন ক্যাটাগরিতে তোমাদের কত র্যাঙ্ক এসছে। তো বন্ধুরা, ই গ্রুপে কিন্তু টোটাল অ্যাপ্লাই হয়েছে 2001, অর্থাৎ 2001 জনের কিন্তু নাম এসছে। তো মনে রাখবে, এখানে কিন্তু আরও কিছু সংখ্যক ক্যান্ডিডেট ছিল, তাদের কিন্তু ফর্ম বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ রিজেক্ট করা হয়েছে, তাদের নাম কিন্তু এই লিস্টে দেওয়া হয়নি। এই মুহূর্তে তোমাদের প্রশ্ন হলো যে যেহেতু মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে গেছে, তাহলে কাউন্সেলিং কবে থেকে শুরু হবে? তো বন্ধুরা, কাউন্সেলিং বিষয় সংক্রান্ত কিন্তু আজকে বিকেল 5টার পরে তোমাদের কিন্তু একটা অফিসিয়ালিভাবে একটা পিডিএফ ফাইল এই ওয়েবসাইটে কিন্তু তারা দিয়ে দেওয়া হবে, অর্থাৎ একটা নোটিশ কিন্তু এখন দেওয়া হতে পারে, এরকমটাই আমাদের কাছে খবর রয়েছে। অর্থাৎ মনে রাখবে যে সোমবার থেকে হয়তো কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত কিন্তু ওয়েবসাইটে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করা অপশান এখনও দেয়নি। আজকের মধ্যে কিন্তু এটা দিয়ে দেওয়া হবে, এরকমটা আমাদের কাছে কিন্তু রয়েছে খবর। যখনই তোমরা কাউন্সেলিং করবে তখন দেখবে এখানে একটা অপশান পেয়ে যাবে অলরেডি রেজিস্টার সাইন ইন। তোমরা কিন্তু এই অপশানে ক্লিক করার পরেই তোমরা রেজিস্টার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এবং এই ক্যাপচা কোডে লিখে লগ ইন করে তারপর তোমরা কিন্তু কাউন্সেলিং করতে পারবে, অর্থাৎ কলেজ চয়েসফুলি তোমাদের করতে হবে। তো মনে রাখবে যে আজকের মধ্যে নোটিশ দেওয়ার সম্ভাবনা রয়েছে, আর তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু সোমবার থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক আজকে ওয়েবসাইটে নোটিশটা কখন দেওয়া হয়, সেই অপেক্ষায় আমরা সবাই থাকব। তো বন্ধুরা, তোমাদের কত র্যাঙ্ক হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও। তো বন্ধুরা, কিভাবে তোমাদের কাউন্সেলিং করলে তোমরা সরকারি কলেজে চান্স পাবে, সমস্ত কিছুই কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের লাইভ ভিডিও দেখানো হবে, যে তোমরা কিভাবে কাউন্সেলিং করবে, কিভাবে তুমি কাউন্সেলিং করলে তুমি সরকারি কলেজে চান্স পাবে, ভালো কোনো ট্রেডে চান্স পাবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।